আজকে আমরা কর্মযোগের 22 এবং 23 নম্বর শ্লোক থেকে ভগবানের মুখশ্রিত বাণী একটু আস্বাদন করব। আস্বাদনের বিষয় কর্মযোগে 22 এবং 23। নো মে পার্থান্তি কর্তব্যাং ত্রিষু লোকেষু কিঞ্চিন নানো ব্যাপ্তব্যাং বর্তে এব চ কর্মণি। ভগবান বললেন, নোমে পার্থান্তি পার্থ অন্তি কর্তব্যাং ত্রিষু লোকেষু কিঞ্চিন। কিঞ্চিন শব্দ সামান্য কিছু, সামান্য কিছু। এ জগতে, ত্রিজগতে, ভগবান বলছেন ত্রিজগতে আমার কিছু কর্তব্য নাই, কিঞ্চিত কিছু কর্তব্য নাই। ভগবান কি বললেন? এ জগতে আমার তোমাদের প্রতি আর কোনো কর্তব্য নেই। নানো ব্যাপ্রব্যাং, অর্থাৎ অব্যাপ্ত ব্যায়াম, অর্থাৎ এ জগৎ থেকে আমার কিছু প্রাপ্তিও নেই, আবার আমি যে কিছু দেব সেটাও নেই। বর্তন্তে এব চ কর্মাণি, তথাপি আমি শাস্ত্রে বিহিত কর্ম করে চলি। ভগবান এ ধরনের কথা কেন বললেন? কারণ স্বয়ং ভগবান সর্বত্যাগ করে দুটি হাতে রিক্ত হস্তে দাঁড়িয়েছে। ওগো জগৎবাসী, আমার যা কিছু ধন সম্পদ ছিল তোমাদের দিয়েছি গো, এখন আমি রিক্ত, দেবার মতো আর কিছু নেই। দুটি হাত তুলে তোমাদের কাছে দাঁড়িয়েছি, তোমরা আমায় কিছু দেবে না গো। ভগবান বললেন, তাহলে আমাদের কাছ থেকে ভগবান কিছু চাচ্ছে। কি চাচ্ছে? ভগবান ভক্তের কাছে চাচ্ছে একটু প্রেম ভক্তি। ওগো জগতে যা কিছু ধন সম্পদ, প্রতিপত্তি, বৈভব তুমি তো সকলেই দিয়েছ তোমার স্ত্রী, পুত্র, দ্বারকাধীর প্রতি। আমি তো সেগুলো চাইনি গো, আমি একটু চেয়েছি মনমনা ভব মত ভক্ত মত যাচি মান নমস্কুরু মামেব অশ্বসী সংশয় যুক্তই বর্তমান মত পরম। আমি একটু মনটা চেয়েছি এ জগতে কি ভগবানের প্রতি। কিন্তু ভগবান সে কথা বললেন কেন? ভক্তের প্রতি আমার কর্তব্য নয়। ভগবান বললেন এই কারণেই যে ভক্তই তো জীবনের সব। আমি যদি সমস্ত কিছু ভক্তের দান করে থাকি, আমার তো আর দেবার মতো কিছু থাকে না। তথাপি তিনি বললেন, বর্তন্তে এব কর্মাণি, এই শাস্ত্রের বিহিত কর্ম আমি করে থাকি। এবার অর্জুন ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু এক মুখে দুই রকম কথা আমার বুঝতে অসুবিধা হয়। কখনো বলো যে আমার কোনো কর্তব্য নেই, আবার শাস্ত্রের বিহিত কর্ম করো কেন? মত কর্মং পরমং ভব মদাত্মমপি কর্মণ কুর্বণ সিদ্ধিম অবাস্যসি। যদি আমি কর্ম না করি জগতে কখনো কল্যাণ হবে না, হবে না। পরবর্তী শ্লোকে ভগবান বললেন, যত যদি বরং ন বর্তয়ন্ত জাত কর্মণ্য তন্দ্রিত মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব ততন্দ্রিয় অতন্দ্রিয় আলস্য তন্দ্রা মোহ নিদ্রা টুটে আমি যদি কর্ম না করি, বর্তন্তে জাতি কর্মণ্য, আমি যদি প্রবৃত্ত না হই অর্জুন, আমি যদি কর্মে প্রবৃত্ত না হই। অর্জুনের প্রশ্ন ছিল, তাহলে তুমি কর্তব্য কর্ম করো না, আবার বলছো করো, তাহলে কেনই বা করো আর কেনই বা করো না বলো? ভগবান এবার অর্জুনকে বলছেন, অর্জুন আমি যদি আলস্য তন্দ্রায় মোহ নিদ্রিত হয়ে কর্তব্য কর্ম ত্যাগ করি, মম বর্তানুবর্তন্তে অনুবর্তন্তে, আমার পথ অনুসরণ করে মানুষকে কর্ম ত্যাগ করে দিবে গো। এ বিষয়ে গোপাল ভট্ট নামে এক ছোট্ট বালক মহাপ্রভুর সঙ্গ নিলেন।
তিনি জীবনে আদর্শকে ধারণ করবার জন্য যদাচরতি শ্রেষ্ঠতর তত্তৎইতর জন সযৎ প্রমাণ্য কুরুতে লোকন্তনুবর্তন্তে। অর্থাৎ জ্ঞানী মহাজন যে পথে করেছেন গমন, সেই পথ পাথস্মরণ করবার জন্য গোপাল ছোট্ট বালক মহাপ্রভুর সঙ্গ নিলেন। মহাপ্রভু বলে, কি রে গোপাল, তুই আমার সঙ্গে ঘুরিস কেন? বলছে, প্রভু একটু কৃপা করো না গো, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকতে চাস। বলছে, না, আমার সঙ্গে বৈষ্ণবত্ব করে তোমার যা লাভ হবে তার চেয়ে তুমি যে ঘরে পিতামাতার সেবা করো আর জ্ঞান অর্জন করো, আমি তাতে বেশি খুশি হই। কিন্তু নাসার বান্দা গোপাল। তাই বললেন, ঠিক আছে, তুমি আমার সঙ্গ করো। একদিন মহাপ্রভু বাহ্যকৃত্য চলে যাচ্ছেন। গোপাল সেই ঝাড়িটা নিয়ে মহাপ্রভুর পিছনে পিছনে যাচ্ছেন। বনের মধ্যে গিয়ে একটু আড়াল হয়ে গোপাল মহাপ্রভু বাহ্যকৃত্য করছেন। কি করছেন জানে? জিহ্বাটা কামড়ে ধরে বসেছেন। গোপাল দূর থেকে লক্ষ্য করছে, মহাপ্রভু আজকে যেন জিহ্বাটা কামড়ে ধরে আছে গো। বিষণ্ণ বদনে দাঁড়িয়ে আছেন, শৌচের জল হস্তে নিয়ে। মহাপ্রভু ডাকলেন, গোপাল দিয়ে যা, জলটা দিয়ে যা। কিন্তু গোপালের দিকে তাকিয়ে মহাপ্রভু চিন্তা করলেন, গোপাল তো এমনি করে কোনোদিন বিষণ্ণ বদন হয়নি। মহাপ্রভু বললেন, গোপাল রে, বাহ্যকৃত্য সমাপ্তে গোপালকে বললেন, গোপাল তুই বিষণ্ণ বদনে বসে আসিস কেন রে? গোপাল বললেন, প্রভু আপনি তো স্বয়ং ভগবান, আপনার জন্ম মৃত্যু ভয়াবহ কোনো ভয় নেই, কিন্তু যদি কৃষ্ণ নাম ব্যতীত কেউ জীবন থেকে প্রাণ পাখি উড়ে যায়, তার কি দশা হবে? মহাপ্রভু চমকে উঠলেন, গোপাল গোপাল এ কি বলছিস? তাই তো, মৃত্যু কখন হবে কেউ তো জগতে জানে না। তাই সদা সর্বক্ষণ কর্ম করতে হয়, শাস্ত্রের বিহিত কর্ম। সহযোগ্য প্রজাসৃষ্টা প্রজাপতি সহযোগ্য করতে হয়, সদা সর্বক্ষণ ভগবানের নাম নিতে হয়। গোপাল, ওরে গোপাল, গোপাল রে, আমি তোর কাছ থেকে আজ শিক্ষা গ্রহণ করলাম। তুই আজ জগতের গুরু রূপে পরিগণিত হলি গোপাল। তাই মহাপ্রভু, তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই কথা বললেন, আমি যদি আলস্য ভরে মোহ নিদ্রায় টুটে গিয়ে জগতের থেকে কর্ম করি না করি, মম বার্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্বই পার্থ, বার্তে অনুবর্তন্তে অনুসরণ করবে, আমার পথ অনুসরণ করে জগতের সকলেই অধঃপতিত হবে, এ হতে পারে না। তাই আমি কর্ম করে জগৎকে শিক্ষা দিচ্ছি, হে জীবগণ, তোমরা ভগবৎ কর্ম করো। যে কর্মের দ্বারা তদ্ধামং পরম পদ, সেই পদ যেখান থেকে তুমি এসেছিলে সেখানে অবগাহন করতে পারো। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে, হরি হরি বলো। ব্যাস বিশ্রাম। এহন দুটি শ্লোক 22-23 আপনায়ন ভক্তের হৃদয়ে বিশ্রাম রেখে আমরা গীতার গুচ্ছতম নামগুলো একটু স্মরণ করি। সবাই বলুন, গঙ্গা গীতাশ্চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিশূন্যি মুক্তিগেহিনী অর্ধমাত্রা সিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা তত্ত্ব জ্ঞান মঞ্জুরি ওং ইত্যেত্তানে জবে নিত্যং নর নিশ্চল জ্ঞান সিদ্ধং লবে নিত্যং তদান্তে পরম পদ ওং যদক্ষরং পরিভ্রষ্টং মাত্র নিচে যৎ ভবেৎ পুণ্যং ভবেত তৎসর্বং প্রসাদায় সর্বভবন্তি সুখিনঃ সর্বসন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলে সুখী হোক, সকলে রোগমুক্ত হোক, পৃথিবীতে কেউই যেন দুঃখ ভোগ না করে। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে, হরি হরি বলো, হরি বল।